হ্যাঁ, যে মমতা ব্যানার্জি মেনলি 85,000 টাকা করে দুর্গাপুজোতে দিয়েছে, তাতে অন্য সম্প্রদায় যদি কিছু বলে তাতে আমার কিছু বলার নেই। কিন্তু বিজেপি যারা সনাতন ধর্ম রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছে বা আসতে চাইছে, তারা এ কথাটা বলবে কেন? তারা এখানে মমতা ব্যানার্জি তো টাকাটা পুজো করতে দিয়েছে। তো আমিও অনেকে কথা খিল্লি শুনি যে অনেকে মনে করে যে মদ খেতে টাকাটা দিচ্ছে। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই যে পুজো করে মদ কি আগে খেত না? এটা যেমন সত্য, পুজোটা আগে আবার টাকা না দিলেও পুজো হতো, কিন্তু টাকাটা পুজোতে যদি টাকা দেয় সেক্ষেত্রে তো নিঃসন্দেহে তিনি ভালো কাজ করেছেন, 1 নম্বর কথা। আর দ্বিতীয়ত কথা, আমি যেসব বিজেপির বন্ধুরা যারা এ কথাটা বলছে তাদের কাছে আমি বলতে চাই যে নরেন্দ্র মোদীকে বলে প্রসাদের জন্য কিছু টাকা দিতে বলুন না প্রত্যেকটি পুজো কমিটি, তাহলে তো খুবই ভালো সমাধান হয়ে যায়। মমতা ব্যানার্জি ভুল করেছে, মমতা ব্যানার্জি অন্যায় করেছে, পুজোতে টাকা দিয়েছে, অন্যায় করেছে, কিন্তু মদ খেতে দিয়েছে, যাই করেছে আমি মেনে নিলাম আপনাদের কথাটা। তাহলে নরেন্দ্র মোদী তো সনাতন ধর্ম রক্ষার জন্য প্রতিশ্রুতি দেয়, তাহলে নরেন্দ্র মোদী আমাদের পূজায় প্রসাদের জন্য অন্তত কিছু 50,000 টাকা করে দিক প্রতিটি পুজো মণ্ডপে, তাহলে তো আমি মনে করব যে তারা সঠিক পথ করেছে, সঠিক প্রতিবাদ করেছে এবং এটা হওয়া উচিত বলে আমি মনে করি। প্রত্যেকটি পুজো কমিটিকে 50,000 টাকা করে দিক প্রসাদের জন্য, একদম বরাদ্দ করে দিক যে প্রসাদ কিনতে হবে এই টাকায়, 50,000 টাকা দিয়ে প্রসাদ কিনতে হবে, তাহলে সবাই সেই প্রসাদরা সেবা পাবে, সবাই উপকৃত হবে, সবাই ভালো মনে করবে, সেটা দিক। ধর্মীয় জায়গা থেকে এটা কি মানে রাজনীতির কারণে ধর্মীয় বিদ্বেষ দেখাচ্ছে বিজেপি? আমার মনে হয় যদি করে তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি নৈতিকতা এবং সামাজিক এবং ধর্মীয় দিক দিয়ে মনে করি যে মমতা ব্যানার্জি দিয়েছে 100বার ঠিক করেছে এবং আমি তাতে গর্বিত এবং আনন্দিত। এবার যদি কারোর কিছু মনে বলা থাকে তারা ভালো কাজে টাকা দিক। আমি তো এখানে আমি বিজেপির অনেক বন্ধুদেরকে বলেছিলাম যে দুর্গাপুজো তো মমতা ব্যানার্জি টাকা দিচ্ছেন, তো সরস্বতী পুজোটা বাচ্চারা করে, সরস্বতী পুজোতে আপনারা 2,000 টাকা করে দিন। এই জন্য টাকাটা দেবেন যাতে বাচ্চারা সরস্বতী পুজোতে কুইজ প্রতিযোগিতা করতে পারে, কিছু সামাজিক বক্তব্য প্রতিযোগিতা করতে পারে, যাতে শিক্ষার উন্নতি হয়। যারা এরকম পূজা করবে, শিক্ষামূলক পুজো করবে, তাদেরকে 2,000 টাকা করে প্রাইজ স্বরূপ দেওয়া হবে, প্রতিযোগীদের প্রাইজ স্বরূপ দেওয়া হবে, নট পুজো, প্রাইজ স্বরূপ দেওয়া হবে। সেই বিজেপির অনেক নেতাকে আমি এইটা অনুরোধ করেছিলাম, কেউ তো দেয়নি। আপনি যখন বলছেন যে দুর্গাপুজোর জন্য বিজেপি প্রসাদের জন্য টাকা দেয়, তো সেই বিজেপি আমরা দেখেছি বিজেপি শাসিত রাজ্যে দুর্গাপুজো করতে দেয় না, এরকম নানান অভিযোগ রয়েছে। হতে পারে, আমি একটা রাজ্য চালাতে গেলে অনেক জায়গায় পুজোর সমস্যা হতে পারে, মাইকের সাউন্ডের সমস্যা থাকতে পারে, প্যান্ডেলের সমস্যা থাকতে, আমি ওইসব ছোটোখাটো বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধেও বলতে চাই না বা পক্ষে বলতে চাই না, আবার ওই বিষয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও বলতে চাই না। হতেও পারে, একটা রাষ্ট্র চালাতে গেলে অনেক সমস্যা হয়, ওগুলো নিয়ে আমি ভাবছি না। কিন্তু মূল কথা হচ্ছে যে টাকাটা দিয়েছে অপরাধ কী করেছে, তা মানে আমি বিজেপি বন্ধুদের কাছে আমি বেশি প্রশ্ন করতে চাই। এটা এই যে মাঝখানে দেখলাম আমরা একটি বড় বৃহৎ পুজো ডেকোরেশন বা একটা ফাইবার মূর্তি 120 ফুট রানাঘাটে সম্ভবত, হ্যাঁ রানাঘাটে, সেটাকে প্রশাসনের তরফ থেকে সিকিউরিটি রিজন বা যে কোনো কারণে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই নিয়ে ওখানকার উদ্যোক্তা, গ্রামের মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক মহল থেকে নানা রকমের মন্তব্য আসছে, এটা নিয়ে কী বলবো রাজ্য সরকার? হ্যাঁ, আমি ওই ভিডিওটা আমিও দেখেছি কালকে। ওরা উদ্যোক্তারা খুব দুঃখ করছে যে আমাদের এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দুর্গা মূর্তিটা আমাদের প্রকাশ করতে দিল না, এই যে অভিযোগটা করছে। আমি ওদের সহ সমস্ত এই রকম ধরনের মানসিকতার লোকেদের কাছে প্রশ্ন করছি, তোমরা 120 ফুট ঠাকুর করছো কেন? কি কারণে করছো? পুজো করার জন্য, না লোক দেখানোর জন্য, না হাইলাইট হওয়ার জন্য, না সনাতন ধর্ম রক্ষার জন্য? কিসের জন্য করছো? যদি প্রকৃত সনাতন ধর্ম রক্ষা করার জন্য হয় তাহলে ছোট করে পূজা করুন, মাকে ঠান্ডা মাথায় নিষ্ঠাভাবে প্রার্থনা করুন, সেটাই হচ্ছে পূজা, তাতে সনাতন ধর্ম রক্ষা হবে। আর লোক দেখানোর পক্ষে আমি নই। আমি আজ দীর্ঘ 6 বছর ধরে, আর এটা 7 বছর হবে, সাত্ত্বিক পুজো সম্মান দিচ্ছি। অর্থাৎ যারা রুচিশীল পুজো করে, তার নিষ্ঠাভাবে পুজো করে, তাদেরকে আমরা সাত্ত্বিক দুর্গাপুজো সম্মান আজ 7 বছর আমি দিয়ে আসছি। সেখানে আমাদের সমস্ত কার্যকর্তারা পশ্চিমবঙ্গের বহু মঠ মন্দির আমাদের সাথে যুক্ত থেকে
আমরা এইটা দিই যাতে পুজোটা নিষ্ঠাভাবে হয়, কিন্তু আমরা সেই নিষ্ঠার জায়গাটা কেউ নেই। ওরা এত যদি নাম কিনতে হয়, সমাজের অনেক তো সমাজসেবামূলক কাজ আছে, তো সমাজসেবা কাজ করে তো সেটা তো মিডিয়াতে দিতে পারে যে দেখো আমাদের এই ক্লাব, রানাঘাটের এই ক্লাব, আমরা সমাজসেবাতে আমরা ফার্স্ট হয়েছি, আমরা দুর্গাপুজো ছোট করে সেই টাকাটা দিয়ে সমাজসেবা করেছি, সমাজের অনেক উন্নয়ন করেছি, সমাজের মানুষের কল্যাণে কাজ করেছি, সনাতন ধর্ম রক্ষামূলক অনেক কাজ করেছি, করে তো আগামী প্রজন্মকে শিক্ষা দান করেছি, শিক্ষার জন্য তো দান করতে পারে। তা সেটা না করে কেন এই কাজটা করতে যাচ্ছে? এটা নিয়ে যে রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে এটাকে নিয়ে যারা অবশ্যই এটা সমাজ সমস্ত বিরোধী আখ্যা দেওয়ার চেষ্টা করছে না, এটা যারা এইটা যারা সিভিল সোসাইটির মানুষ তাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা শিক্ষাটাকে আগে প্রায়োরিটি দিন, রুচিশীলতা, নিষ্ঠাবান, ভক্তি, জ্ঞান, এই বিষয়টার উপরে প্রায়োরিটি দিন। ওই চটকদারি চিন্তাভাবনাতে আপনারা প্রায়োরিটি দেবেন না। আর সুশীল সমাজের মানুষের কাছে আমি অনুরোধ করছি, আপনারা এই ধরনের কাজ থেকে সাপোর্ট করবেন না।